কিছু রান্না নিয়ে বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম। এই পটল ভাজবো, কড়া বসিয়ে দিয়েছি। পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলগুলো ভেজে নেব। একটু আমি ঢাকা দিয়ে দেবো, দিলে কি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার খুলে একটু নেড়ে দিলাম, যাতে নাহলে একদিকটা হলে আবার পুড়ে যাবে। পটল ভাজতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, গাগুলো একটু ছুলে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এটা ডাল দিয়ে খুবই ভালো লাগে। আর এখানে আমি মুসুর ডাল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই রাঁধুনি ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করব। পটল দিয়ে ডাল, মানে ডালের সাথে পটল ভাজা খাবো আর কি। রাঁধুনি ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডালটা করে নেব। ডালটা সেদ্ধ করেই রাখা আছে। এই যেমন পটল ভাজা ডাল হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই একটু তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে একটু ঝিঙে আলুর তরকারি করব, পাতলা পাতলা ঝোল করব। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করব। তাই পটলগুলোকে একটু আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছটা আবার দিয়ে দিলাম ভাজার জন্য। পটলটা একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার এর মধ্যে কুমড়ো আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচে একটু ভেজে নেব সব সবজিগুলো একসাথে। মাছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো আগে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে ফোড়নটা এখন দেবো না, নাহলে আলু ভাজার সময় ফোড়নটা পুড়ে যাবে। আর এদিকে সবজিগুলো তুলে নিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে যে আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কা হলুদ নুন দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এটা যখন তেল ছেড়ে যাবে তখন আবার এগুলো দিয়ে দেবো। এদিকে আলুর ভাজাও হয়ে গেছে। মাছের জন্য ঝিঙেটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়ে একটু ঝিঙেটাও একটু ভাজা ভাজা করে নেব। এদিকে তেল ছেড়ে দিয়েছে আলু পটলের। এবার সবজিগুলো এর মধ্যে আবার ঢেলে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প করে একটু জল দিয়ে কষাবো। এটা খুব ঝোল ঝোল হবে না, এটা মাখা মাখাই হবে। একটু জল দিয়ে দিলাম। পটলটা ভাজাই আছে, আলু কুমড়োটা একটু সেদ্ধ হবে। এদিকে ঝিঙেটাও ভাজা ভাজা হয়ে এসেছে। ঝিঙে আলুটা ভালোই ভেজে নিয়েছিলাম, ঝিঙে তো নরম তাই পরে দিলাম। এবার এটাকে একটু সবজিগুলো একটু সরিয়ে নিয়ে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে যে জিরেটা গন্ধ উঠলো এবার ওর মধ্যে সব মিশিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব বলে কাঁচা লঙ্কা আদা জিরে ধনে সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে পটল আলু তরকারিটা হয়েই গেছে। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে ঝোল থাকবে না, শুকনো শুকনো রুটি ভাত সবের সাথে খাওয়া যাবে। আর এদিকে মাছের ঝোলটা মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব, যাতে নুন মশলাটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে, এই যে আমার পটলের তরকারি মাছের ঝোল হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।